Hi everyone, I am Engineer Sondeep Paul, show you fantastic, important and informative update stock market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. This is educational video. স্টক মার্কেট ঝুঁকিপূর্ণ, নিজের বুদ্ধিতেই বাই সেল করিবেন। আজকের ভিডিও টাইটেল দেখে বুঝতে পারছেন ইন্স্যুরেন্স সেক্টরের কোম্পানি রিলায়েন্স ইন্স্যুরেন্স পিএলসি ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করব, কাজেই সঙ্গে থাকুন। Now focusing একটু পরে স্টক মার্কেটের তালিকা করতে ইন্স্যুরেন্স সেক্টরের কোম্পানি রিলায়েন্স ইন্স্যুরেন্স পিএলসি এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করব, কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। স্টক মার্কেট নিয়ে প্রতিনিয়ত আলোচনা করি, কাজে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকিউরিটি এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স 51.08 বৃদ্ধি পেয়ে 5,605.25 হয়ে আছে। ডিএসসিতে টাকার অঙ্কে 828.37 কোটি টাকার বেশি ট্রানজাকশন। ডিএসএক্স ইন্ডেক্সে বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর, এর সঙ্গে এমএসসিডি আরএসআই বলো মোমেন্টাম ইন্ডিকেটর লওয়া হয়ে আছে। বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ মোডে ট্রেড হওয়াতে গ্রিন কালারের ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে উপরে আছে, হিস্টোগ্রামে ব্লু লাইনের উপরেই লক্ষ্য করা যাচ্ছে। সামনে কয়েকটা দিন অবজারভেশনে বোঝা যাবে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে না কোন দিকে যায়। আরএসআই বর্তমানে 40 উপরে আছে। নাও ফ্যান্টাস্টিক ট্রেড স্ট্যাটিস্টিক। মার্কেটে 281টি কোম্পানি শেয়ার দর বৃদ্ধি পেয়েছিল, 54টি কোম্পানি শেয়ার দর হ্রাস পেয়েছে, আর সেই সঙ্গে 61টি কোম্পানি শেয়ার দর ছিল অপরিবর্তিত। নাও ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার, যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে ব্রেক্স ফার্মা, ইন্ডেক্সকে 3.52 প্লাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে বেস্ট হোল্ডিং, আইপিডিসি, সিটি ব্যাংক, শার্প ইন্ডাস্ট্রিজ, স্কয়ার ফার্মা, আলারা ব্যাংক, রিলায়েন্স ইন্স্যুরেন্স, অলিম্পিক, ক্রাউন সিমেন্ট। যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচে দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে চলে আসছে আজকে দেখা যাচ্ছে রয়েছে ইসলামী ব্যাংক, ইন্ডেক্সকে 1.87 মাইনাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে ব্র্যাক ব্যাংক, রেনেটা, ইস্টার্ন ব্যাংক লিমিটেড, পোবালি ব্যাংক, ক্যাপিটাল কম্পিউটার্স, ন্যাশনাল ফিড মিলস, ট্রাস্ট ব্যাংক এবং সিরামিক, পাওয়ার গ্রিড। নাও ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ। সপ্তাহের তৃতীয় দিবস মঙ্গলবার 23শে জুন প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। বেড়েছে 279টি কোম্পানির শেয়ারের দর, তবে গত দিনের তুলনায় কমেছে টাকার অঙ্কের লেনদেনের পরিমাণ। ডিএসি প্রধান সূচক ডিএসি এক্স 51.07 পয়েন্ট বেড়েছে, বর্তমানে সূচকটি অবস্থান করছে 5,605 পয়েন্টে। ডিএসি অপর সূচক ডিএসি এস 10.16 পয়েন্ট বেড়ে 1,139 পয়েন্ট এবং ডিএসি 30 সূচক 17.35 পয়েন্ট বেড়ে 2,127 পয়েন্টে অবস্থান করছে। ডিএসসি তে 828.36 কোটি টাকা শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিবসে লেনদেন হয়েছিল 873.6 কোটি টাকা। ডিএসসিতে মোট 395টি কোম্পানি শেয়ার ও ইউনিট হাত বদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর রয়েছে 279টি কোম্পানি, বিপরীতে 55টি কোম্পানি শেয়ার দর কমেছে। পাশাপাশি 61টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত ছিল। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত
ইন্স্যুরেন্স সেক্টর কোম্পানি রিলায়েন্স ইন্স্যুরেন্স পিএলসি এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করার সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করব, কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। রিলায়েন্স ইন্স্যুরেন্স পিএলসি ট্রেডিং কোড হলো রিলায়েন্স ইন্স্যুরেন্স। কোম্পানিটি মার্কেটে ক্লোজিং দর দাঁড়ায় আছে 113 টাকা। 52 সপ্তাহের মধ্যে কোম্পানিটির সর্বনিম্ন দর ছিল 47 টাকা 90 পয়সা। রিলায়েন্স ইন্স্যুরেন্স এই কোম্পানিটি 52 সপ্তাহের মধ্যে সর্বোচ্চ দরে উঠেছিল 120 টাকা 50 পয়সা। এটা একটা ইন্স্যুরেন্স সেক্টরের কোম্পানি। এর অথরাইজ ক্যাপিটাল রয়েছে 200 কোটি টাকা। পেড আপ ক্যাপিটাল 105.161 কোটি টাকা। রিজার্ভ রয়েছে এই কোম্পানিটি 725.11 কোটি টাকা। ইয়ার এন্ড 31 ডিসেম্বর। Last regime held on 30th April 2026 for the year ended 31st December 2025. রিলায়েন্স ইন্স্যুরেন্স এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 10,61,67,087টি শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানি শেষ 2025 সালে 30% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারী। রিলায়েন্স ইন্স্যুরেন্স এই কোম্পানিটি ফার্স্ট কোয়ার্টার ইপিএস হচ্ছে 2.88। Price-earning ratio based on latest audited financial statement in the year 23rd June 2026, the P/E ratio is 13.62. Financial performance as per audited financial statement in the year 2021 সালে EPS ছিল 5.59, 22-এ 5.86, 23-এ 6.56, 24-এ 9.12, 25-এ 8.42। অর্থাৎ রিলায়েন্স ইন্স্যুরেন্স এই কোম্পানিটি ইপিএস এর গ্রোথ 21 সালের তুলনায় দেখা যাচ্ছে কিছুটা বৃদ্ধি পেয়ে 2025 সালে অনেকটা বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে। রিলায়েন্স ইন্স্যুরেন্স এই কোম্পানিটির এনএভি পার শেয়ার 2021 সালে ছিল 64.39, 22-এ 66.15, 23-এ 66.85, 24-এ 69.59, 25-এ 78.95। অর্থাৎ রিলায়েন্স ইন্স্যুরেন্স এই কোম্পানিটির এনএভি পার শেয়ারের গ্রোথ 21 সালের তুলনায় পর্যায়ক্রমে বৃদ্ধি পেয়ে 2025 সালে অনেকটা বৃদ্ধি পেয়েছে। রিলায়েন্স ইন্স্যুরেন্স এই কোম্পানিটির প্রফিট 2021 সালে ছিল 58.78 কোটি টাকা। সেখান থেকে 2025 সালে প্রফিট হয়েছে 88.525 কোটি টাকা। অর্থাৎ রিলায়েন্স ইন্স্যুরেন্স এই কোম্পানিটির প্রফিটের গ্রোথ 21 সালের তুলনায় পর্যায়ক্রমে বৃদ্ধি পেয়ে 2025 সালে অনেকটা বৃদ্ধি পেয়েছে। রিলায়েন্স ইন্স্যুরেন্স এই কোম্পানিটির 2025 সালে ডিভিডেন্ড ইল্ড হয়েছে হলো 5.6। লিস্টিং এ রিলায়েন্স ইন্স্যুরেন্স কোম্পানিটি 1995 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হইয়াছে। মার্কেট ক্যাটাগরি এ। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31st ডিসেম্বর 2025 এ স্পন্সর ডাইরেক্টরের কাছে ছিল 64.25%। শেয়ার গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না। ইনস্টিটিউশনের কাছে ছিল 4.45%। ফরেনের কাছে কোনো শেয়ার ছিল না। পাবলিকের কাছে ছিল 31.31% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31st মে 2026 এ দেখা যাচ্ছে স্পন্সর ডাইরেক্টর শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বৃদ্ধি পেয়ে হয়েছে 67.95%। অর্থাৎ রিলায়েন্স ইন্স্যুরেন্স এই কোম্পানিটি ডাইরেক্ট শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বৃদ্ধি পাওয়া এটা একটা কোম্পানির জন্য বড় রকমের পজিটিভ দিক। যেহেতু ডাইরেক্টর তারা নিজেরাই জানে যে কোম্পানি কি অবস্থা, ভালো অবস্থা, যার জন্য তারা ডাইরেক্টররা শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বৃদ্ধি করতেছে। অনুরূপভাবে ইনস্টিটিউশনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজও বৃদ্ধি পেয়ে হয়ে গেছে 6.39। অর্থাৎ এই শেয়ারটা এসেছে পাবলিকের থেকে। পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমে হয়ে গেছে 25.74%। অর্থাৎ পাবলিকের শেয়ার কমেছে আর বৃদ্ধি পেয়েছে হলে ডাইরেক্টর শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ এবং ইনস্টিটিউশনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ। দুটাই একটা পজিটিভ দিকে রিলায়েন্স ইন্স্যুরেন্স এই কোম্পানিটি। এই কোম্পানিটি কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে লোন গ্রহণের কোনো তথ্য ডিএসসি ওয়েবসাইটে নাই। এটাও রিলায়েন্স ইন্স্যুরেন্সের জন্য আর একটা পজিটিভ দিক। রিলায়েন্স ইন্স্যুরেন্স এই কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর সঙ্গে এমএসিডি আরএসআই হল মোমেন্টাম ইন্ডিকেটর ল হয়েছে। বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ মোড ক্রিয়েট হওয়াতে গ্রিন কালার ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসিডি ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে নিচে নেমে গেছে। হিস্টোগ্রাম রেড লাইনের নিচে রেড কালার নেগেটিভ ভলিউম ক্রিয়েট করছে। আরএসআই বর্তমানে 50 এর উপরে আছে। রিলায়েন্স ইন্স্যুরেন্স এটা একটা ট্রেডিং অপরচুনিটি ভালো। প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল মাস্ট সাবস্ক্রাইব, মাস্ট লাইক, মাস্ট শেয়ার ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল। শেয়ার বাজার তালিকাভুক্ত কোম্পানির ইপিএস এর খবর, আইপিও খবর, ডিভিডেন্ডের খবর এবং ফান্ডামেন্টাল অ্যানালিসিস এর ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল ইউটিউব চ্যানেল ভিডিও নিয়মিত দেখতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।